দেখো বন্ধুরা কোথায় নিয়ে চলে এসছে আমাদেরকে, একটা ফলসের কাছে নিয়ে চলে এসছে। জিপিএস আমি জানি না এখান থেকে যেতে পারবো কি পারবো না, কোনো আইডিয়া নেই। ওটো 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 ওটো, বেশি করে থাকিস না। না জেনে শুনে আমরা কোথায় চলে এলাম, কোর এরিয়া মে প্রায় 50 কিলোমিটার না জেনে শুনে আমরা টাইগার রিজার্ভ কোর এরিয়ার ভিতর থেকে নাকি নিজেদের বাইক নিয়ে ঘুরেছি রাইড আমরা, করে সবথেকে নিলাম। সেরা ঘোড়া এটা। দেখুন আমাদের বাচ্চা এখন আর্মি ট্রেনিং নিচ্ছে। মগরমাছ এটা অ্যাকচুয়াল তো গাড়িওয়ালা আছে। আর ট্রেন ওয়াচ টাওয়ার থেকে দেখি। ও লাভলি, কুমির আছে জানি আমরা, এরাও বলেছে, কিন্তু তার সত্ত্বেও আমরা স্নান করছি। রাজু পাথর আছে জলে, ঠিক আছে? বসে পড়েছি গল্প। ছোট্ট বোটটা দেখছেন, এই বোটটা করে আমরা এপারে এলাম আপাতত। জঙ্গলি জানোয়ার যদি কিছু জল টল খেতে আসে তো সেটা অ্যাটলিস্ট চোখে তো দেখতে পাবো, সে হরিণও হতে পারে। অনেক ছাবলাই মারছিস তুই, অনেক। কোনো ব্যাপার না, আসবে আমাদের সাথে দেখা করে যাবে। আমরা এত দূর থেকে এসেছি, এত ভয় পেলে হবে? ভয় না রে, চেল্লালে চলে যাবে। মর্নিং ফ্রম টিকারপাড়া নেচার ক্যাম্প। তো বন্ধুরা আজকে হচ্ছে 3 ডিসেম্বর, আজকে আমাদের বাড়ি ফেরার দিন, লাস্ট ডে আমাদের সাতকোশিয়া ট্রিপের। তো দেখেছো আমরা অলরেডি তোমাদের দুটো ডেতে কীভাবে আমরা এনজয় করেছি সেটা অলরেডি তোমাদেরকে দেখিয়েছি। দুদিনের ভিডিও, আশা করছি তোমাদের দুটো ভিডিও খুবই ভালো লেগেছে। তো আজকে আমরা যাবো এখান থেকে স্ট্রেট যাবো একবার এখান থেকে স্যান্ড রিসর্ট, ওই জায়গাটা একটুখানি এক্সপ্লোর করবো, দেখবো করে ওখান থেকে সোজা কলকাতা বাড়ি। তো বন্ধুরা চলো একবার দেখাই এই জায়গাটা, দেখানোর পরে আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করার পর স্ট্রেট বাইকে, ঠিক আছে? তো প্রথমে তোমরা এই ক্যাম্পটাকে একবার দেখো কিরম বাইক। তো বন্ধুরা স্টার্ট করছি ব্রেকফাস্টে পুরি। এটা কিসের তরকারি আছে? এটা আলু আর মটর দিয়ে মিক্স আছে, কিন্তু দেখতে খুব টেস্টি লাগছে, খেতে মনে হয় টেস্টি লাগবে। ফাটাফাটি চলছে এখনো, সরি পারফেক্ট, একদম পারফেক্ট। তো বন্ধুরা তোমরা তো সবাই জানো আমরা কীরকমভাবে বুকিং করেছি আমরা গভর্নমেন্ট থ্রু দিয়ে, উড়িষ্যা গভর্নমেন্ট ইকো ট্যুরিজম অ্যাপ থেকে, সাইট থেকে। তো এখানে অফলাইনেও করা সম্ভব। তো সেখানে সুবিধা এরকমই থাকবে যে তোমরা যদি অফলাইনে করো তো সেক্ষেত্রে তুমি গাড়ি থেকে শুরু করে তুমি একটা ভালো গাইডও পেয়ে যাচ্ছ। তো সেই সময় তোমাকে পুরো জায়গাটা ভালো করে এক্সপ্লোর করে দেওয়ার সুযোগ করে দেবে। তো অনেকে হয়তো থাকে যে আমাদের কাছে অজানা থাকে, তো ওনাদের কাছে অনেক কিছু জানা থাকে স্পট, তো এক্সট্রা তুমি সেগুলো পাবে। তো কীভাবে সেটা করবে চলো সেই ব্যক্তির সাথে আমি কথা বলিয়ে দিচ্ছি, একবার শুনে নাও তার মুখ থেকে কীভাবে বুকিং করতে লাগে। আমি সুনীল, সাতকুশিয়া এইখানে আমার বাড়ি। আর সাতকুশিয়ার এইসব অনলাইন বুকিং, অফলাইনেও ধরো জানুয়ারি পর থেকে অফলাইন
যদি বুকিং না থাকে সেইভাবে আমি অফলাইন ব্যবস্থাও করে দেয়, অনলাইন ব্যবস্থাও করব। আর ছোট থেকে বড় গাড়ি, সুইফট ডিজায়ার থেকে 32 সিটের পর্যন্ত, এই সামনে দেখো 20 সিটের গাড়ি আমার আছে, 20 সিটের গাড়ি পর্যন্ত আপনাকে আমি অনুগুল, কটক, ভুবনেশ্বর যেখানে স্টেশনে নামলে আপনাকে গাড়িটা আমি প্রোভাইড করব। আর যদি রুমও সব জায়গাতে আমি সাতকুশিয়ার মধ্যে রুম দিয়ে দেবো আপনাকে, যেখানে আপনি যা ইচ্ছা এগুলো আমি করবো। আর সবগুলো পয়েন্ট, যতগুলো সানসেট পয়েন্ট, নন্দিনী ঝোরা, ছুটকেই ফরেস্টে বুদ্ধদেব গৌড় যে জঙ্গল ট্রেকিংটা, আর ইয়ে হচ্ছে বাঘমুন্ডা ফরেস্টটা, সব কিছু যে সাতকুশিয়ার যে যে মোটামুটি ভালো ভালো স্পটগুলো আপনাকে আমি দেখিয়ে সবগুলো গাইড করতে পারবো। আমার নম্বর হচ্ছে 9938543854। আবার একটা নম্বর হচ্ছে 9438588478। ঠিক, তো তাও নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকবে আর স্ক্রিনেও চলে আসবে। তো জেনে গেলে কীভাবে করতে হবে, তো এনার সাথে কন্ট্যাক্ট করে নেবে, তো এরা তোমাকে আরও ভালো করে এক্সপ্লোর করিয়ে দেবে। ঠিক আছে, তো কারোর উপর ডিপেন্ড হতে হবে না। ওকে, ঠিক আছে। আর আরেকটা কিছু আমি জিজ্ঞেস করছি যে আমরা যে অনলাইনে করেছি আর অফলাইনে এই যে আপনাদের এই যে ফেয়ারটা যেটা থাকে যে পার ডে হিসাবে, একটু অফলাইনে কমবে, কিছু অফলাইনে কিছু কমবে, কারণ অবভিয়াসলি এটা কমার জায়গায়, অফলাইনে কমবে। তো এটা বুঝতে পারলে যে অফলাইনে কিছু কমবে, তো তোমরা ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে আর পারো। ফটাফট আপনি রুম পাবে, মানে যে কোনো সময় আপনি কন্ট্যাক্ট করুন। আপনি তো আর আধা ঘন্টার মধ্যে বুকিং করে আপনাকে অনলাইন পেপারও দিতে পারবো, আর ফটাফট রুম পাবে। আপনি সাতকুশিয়ার ভিতরে এইটা শিওর থাকুন যে সুনীল আছে মানে রুম পাবে, ফটাফট রুম পাবে, কোনোভাবে অসুবিধা নেই। বাহ, খুবই ভালো লাগলো, একটা ভালো লিঙ্ক পাওয়া গেল। তো ঠিক আছে, আমরা বেরোবো এবারে। আজ এখান থেকে বেরিয়ে যাবো স্যান্ডি শহরের দিকে ঘুরে ওখান থেকে স্ট্রেট কলকাতা। টাটা। তো চলো একটা টেন্টের ভেতরে দেখাই যেটা আমরা ছিলাম। এই টেন্টের মধ্যে যেহেতু আমরা বন্ধুরা প্রথমে বলে রাখি একটু এই মুহূর্তে এলোমেলো সব আছে, কারণ যেহেতু আমরা চেক আউট করছি বলে, আর আশেপাশে আর কোনো টেন্টে দেখাবে না, আমাদের এটাই দেখাবে। তো দেখো এখান থেকে হচ্ছে টেন্ট, তো এটা একটা এদিক থেকে এদিকে হচ্ছে টয়লেট। পিছন দিক থেকে এরকম লাগে। বেরোচ্ছি, এখন টাইম 9:56, অনেকটাই লেট হলো। আতে তো যেদিনকে আমরা এখানে এসেছিলাম টিকারপাড়াতে নেচার ক্যাম্পে, তো প্রথম দিনকে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম অন্ধকারের মধ্যে, আর পুরোটাই পাহাড়ের মধ্যে দিয়ে, ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এসেছিলাম, এটা জিপিএস আমাদেরকে নিয়ে এসেছিল। ও কি লাগছে দেখো, পুরো নিস্তব্ধ জায়গা, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা 3 ভাই যাচ্ছি বাইক নিয়ে। একটা কথা ঠিক, পাহাড়ের ভিউ পাহাড়ের মতো, জঙ্গলের ভিউ জঙ্গলের মতো। জঙ্গলের ভিউ দেখলেও কিন্তু মন ভরে যায়, কি সুন্দর জঙ্গল চারিদিকে দেখতেই পাচ্ছ। আর তার সাথে আরো বেশি এটা ভালো লাগে না, এই যে রাস্তাটা এরকম পরিষ্কার একদম রাস্তা, নিচের রাস্তা, মাঝে মাঝে দু সাইডে লাল মাটি দেখতে পাচ্ছিলাম। গাছগুলো দেখো, তাল গাছগুলো না, সরি খেজুর গাছ, কি সুন্দর সারি সারি খেজুর গাছ। এদিকে পাহাড়, আমরা ওই দিনকে ওই পাহাড়ের মধ্যে দিয়ে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়, একটা পাহাড় থেকে একটা পাহাড় এসেছিলাম। সেদিনকে ভগবান সাথ দিয়েছিল বলেই আমরা আসতে পেরেছিলাম, ভগবান আমাদের সাথেই ছিল, তা নাহলে আসতে পারতাম না। নেটওয়ার্ক যেখানে নেই এখানে, তো পাহাড়ে কি করে নেটওয়ার্ক থাকবে বলো বন্ধুরা। সেই জায়গায় যখন নেটওয়ার্ক ছিল, আমি তখন যে ম্যাপ দেখে যে আসছিলাম টিল টিকারপাড়া নেচার ক্যাম্প অবধি, সেই ম্যাপ কিন্তু আমার কাজ করেছে, কোনো অফলাইনে নয়। একবারের জন্য কোনো জায়গায় আমরা আটকাইনি, কারোকে জিজ্ঞেস করিনি কোন দিকে যেতে লাগবে। আর সবচেয়ে বড় কথা, পুরো পাহাড়ে তো কেউ নেই, পুরো ফরেস্ট, গভীর ফরেস্ট, টাইগার রিজার্ভ ফরেস্ট সাতকুশিয়া।
আমরা চলে এলাম মহানদীর ওপরে। কত বড় ব্রিজ দেখো, পুরো মহানদী এই দিক থেকে এরাম। আপাতত জল নেই, কারণ পুরো বালি হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ পুরো চর, জল একদমই নেই। ফেরার সময় এখন যেহেতু তাড়াহুড়ো আছে বলে আমরা সোজা যাচ্ছি আমরা রিসর্টে, সান রিসর্টের ওখানে। তো ফেরার সময় যদি ঠিকঠাক সময় মতো ফিরতে পারি তাহলে এখান থেকে নিশ্চয়ই ড্রোনটাকে ফ্লাই করবো। এই দেখ, দারুণ দারুণ লাগছে। দেখো বন্ধুরা, সাতকোশিয়া স্যান্ড রিসর্ট, এটা দিয়ে इंडिकेट ना होगा तो এই ডান দিকে হচ্ছে স্যান্ড রিসর্ট, সাতকোশিয়া স্যান্ড রিসর্ট হচ্ছে এটা। एक्चुअली में हम लोग का बुकिंग नहीं, हम लोग टिकरपाड़ा में 2 दिन रुके थे, तो इनके बाद थोड़ा घूमने के लिए आए। अच्छा अच्छा, आप लोग का यहाँ पे जैसे नदी के पार में जो टेंट है वो सब जाके हम लोग घूम नहीं पाएंगे, अलाउ नहीं है? ओके ओके, ठीक, थैंक यू। পয়েন্ট, আচ্ছা তো আমরা এখন ডান দিকে ঢুকতে হবে আমাদেরকে, বাদমূল বোটিং পয়েন্ট। আগে বাইকটাকে পার করি, তারপর তোমাদেরকে নিচে নিয়ে যাচ্ছি। অসাধারণ রে ভাই, সাবধানে ঢোক। ও কি লাগছে রাজুকে, লাভলি। তো বন্ধুরা এখন আমরা স্টার্ট করছি বোটিং। আমরা 3 ভাই মহানদীর ওপরে একটুখানি রাইড দিই। অনিল, তুই কি চালাবি নাকি? স্টিয়ারিং কিন্তু বসেছিস গে? চল তো দেখ আগে। পুরো কোর এরিয়াতে আমাদেরকে নিয়ে এলো। যদি কিছু জঙ্গলি জানোয়ার যদি কিছু জল টল খেতে আসে তো সেটা অ্যাটলিস্ট চোখে তো দেখতে পাবো, সে হরিণও হতে পারে। আর যদি চিতা পিতা দেখে নিতে পারি বাঘটা, তাহলে তো মানে আছে চিতাতে কি বলবো আর। দেখার চেষ্টা করছি, খোঁজার চেষ্টা করছি, যদি কিছু দেখতে পাই। এই অনিলের এই কুটা সেই পাহাড় থেকে শুরু হয়েছে, নেতারহাটে হচ্ছিল। সিরিয়াসলি বলছি, আমরা দারুণ। পাখিটা দেখো, পাখিটা দেখবো, তুই চুপ করা, বকছিস কেন ভুলভাল? অনিল ছাবলাই মারছিস তুই। অনিল কোনো ব্যাপার না, আসবে আমাদের সাথে দেখা করে যাবে, আমরা একটু দূর থেকে এসেছি, এত ভয় পেলে হবে? ভয় না রে, চেল্লালে চলে যাবে। কোথায়? কই? ওই যে হলুদ হলুদ কোথায়? পানি করতে খা উস্তার মিস্তারা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এই মুহূর্তে একটা দেখতে পাচ্ছি, কুমির দেখতে পাচ্ছি, কিন্তু ভালোভাবে দেখার চেষ্টা করছি, কিন্তু মাথাটা ডুবিয়ে নিয়েছে।
এই যে মাছ লাফালো ওখানে ওখানে ঠিকই বলেছে। কুমির তো অবশ্যই আছে এখানে, প্রচুর আছে কুমির। বলছি আমার ওই বন্ধুটাকে দেখে না খুব দুঃখ লাগে। রাজু আর কেন কষ্ট করছিস এত? তো বন্ধুরা বোটিং করলাম, দেখালাম, হেভি এনজয় করি, হেভি। এখন টাইম 3:40। খুব জোর খিদে পেয়েছে, কিন্তু এখানে কোনো খাবারের কোনো ব্যবস্থা নেই। যদি আমাদেরকে স্যান্ড রিসর্টে ঢুকতে দিত, মেবি হয়তো রিকোয়েস্ট করে কিছু খাওয়া পাওয়া যেত। ডাইরেক্ট মুখের উপর বলে দিল এরাও নেই। খারাপ লাগলো ভাই। সব আজ হচ্ছে রে কোথা থেকে? ভাই চিতা পিতা নাই তো রে হুনু। আমরা এটুকু জানি, যেই আসুক ভয়ের কিছু নেই, রাজুকে সামনে দাঁড় করিয়ে দেবো। যদি ওরা মাংস খেতে চায়, রাজুর পেটের মাংসও কমে যাবে অনেকটা, তাই তো রাজু? এত রাজুর পেছনে লাগি, আজ কিন্তু রাগ করে না। রাজুর মনটা খুব ভালো। রাজু তোর মনটা খুব ভালো, এত কিছু বলি, ওকে বলি মোটা, তাও কিন্তু রাগে না। এখন তো আমার নতুন নাম করি মোটা ভাই, কিন্তু মোটা ভাই মানে হচ্ছে ওকে মোটা বলা নয়, ওকে রেসপেক্ট দেওয়া বড় ভাই হিসাবে। এটা অনিল দিয়েছে। ভাই সব ভাই খিদে পেয়েছে খুব জোর। আবার বিপ কি এখানে দিয়ে দিচ্ছিস তুই? ঠিক আছে, তোর মাও শুনবে, দেখবে, আর কি বলবো। ঠিক আছে তো বন্ধুরা, আমার সব বাইকে সব সেট করি। গরম লাগে, খিদে পেয়েছে। চলো বন্ধুরা, সাতকোশিয়া থেকে বেরোই। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করো, ঠিক আছে? আর কি, এটাই। তোমরা যত বেশি সাপোর্ট করবে, তোমার এই ভাইটা তত বেশি মোটিভেট হবে, তোমাদেরকে আরও ভালো ভালো সুন্দর সুন্দর জায়গাগুলোকে এক্সপ্লোর করবে আর তোমাদের সামনে নিয়ে আসবে। তো ভিডিওটা পুরো দেখো। শ্রী 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 গুপ্তেশ্বর মহাদেব জিও টেম্পল। আচ্ছা, ভোলে বাবা। আপাতত দেখো, এখান থেকে এতটাই উঠেছি, মন্দির দেখা যাচ্ছে, এতটা উঠতে হবে। চ জয় ভোলে। জয় বাবা। এই দিক দিয়ে কোনো রাস্তা আছে আসল, আমরা পেছন দিয়ে ঢুকলাম মনে হয়। তো আচ্ছা, মন্দির বন্ধ। ভোলে বাবার মন্দির। জয় বাবা ভোলে বাবা, জয় ভোলে বাবা। সবাইকে ভালো রাখো, তার মধ্যে আমাদেরকেও ভালো রাখো। অ্যাকচুয়ালি আমরা পেছন দিয়ে উঠে যাই, সামনে দিয়ে এটা। বন্ধুরা, মন্দির যেহেতু বন্ধ, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, নিজেও দেখতে পেলাম না। তো আমরা এখন নিচের দিকে যাচ্ছি, বাইকের ওখানে। মানে এপাশ দিয়ে একটা গেট, ওপাশ দিয়েও একটা গেট, দুটো গেট। বন্ধুরা, বেরোচ্ছি এই মন্দির থেকে। এখন ঘড়িতে টাইম 4:45। দেখো একবার রাস্তাটা দেখো।
আমরা কিন্তু এখনও কিন্তু টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যেই আছি। এই যে লেখা আছে সাতকোছিয়া টাইগার রিজার্ভ ফরেস্ট। আর এটা একটা জায়গায় দেখতে পাচ্ছ, অ্যাকচুয়াল মন্দিরটা ওই জায়গাটায়, ওই ওপরে। দেখে নিলে, যেতে যেতে দাঁড়িয়ে গেছিলাম ভিউকে দেখে, ভিউটাকে এনজয় করার জন্য আমরা 3 ভাই প্রচুর ফটো তুললাম এখানে। ওটা মহানদীর সাথে এটা একটা ছোট যে চ্যানেলগুলো চলে যায় সেই হিসাবে। আর এত সুন্দর এখানে আমরা সানসেট দেখলাম না, কোনো কথা হবে না। আর ওখানে একটা ভাই আমাদের ফটো তুলে দিয়েছে, সেই সব ফটোগুলো দেখার জন্য কি দেখতে হবে ইনস্টাগ্রাম dream_motorsport, ফেসবুক, নতুন আইডিয়া আমার মিঠুন ড্রিম মোটরস্পোর্ট। ওখানে বন্ধুরা যেতে যেতে খাবার একটা পেলাম, ধোসা হবে, ধোসাই খাই। খিদের টাইম, তাছাড়া এখন 5:22, খিদে পাচ্ছে। তো বন্ধুরা এখন টাইম 5:50, ফাইনালি বাড়ির দিকে বেরোচ্ছি। এখানে ধোসা খেলাম। তো বন্ধুরা দেখতে দেখতে চলে এলাম উড়িষ্যা বেঙ্গল বর্ডার। জাস্ট বর্ডারটা ক্রস করলাম, না আমি এখন বেঙ্গলে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়িতে সময় 6:20, অলমোস্ট চলে এসেছি। আর মাত্র 90 কিলোমিটারের মতো বাকি। টোটাল আজকে আমরা 700 কিলোমিটার বাইক চালিয়ে আমরা বাড়ি ফিরছি। তো বন্ধুরা ফাইনালি পাড়ায় ঢুকে গেলাম। টোটাল গাড়ি চালিয়েছি 16 ঘন্টা। তো 16 ঘন্টা গাড়ি চালিয়ে 700 কিলোমিটার কভার করে চলে এলাম বাড়ি। চলো এই ফ্রেশ হয়ে তারপর ডিরেক্টলি এন্ড করছি। হ্যাঁ আসছে। তো বন্ধুরা তোমরা দেখে নিয়েছো পুরো সাতকোছিয়ার কিরমভাবে আমরা ঘুরেছি। 3টে ভিডিওই তোমরা অলরেডি দেখে ফেললে। তো বলো তোমাদের কেমন লেগেছে সাতকোছিয়া ফুল রাইড। মানে কী বলবো, অসাধারণ আমরা একটা এক্সপিরিয়েন্স নিয়েছি। পুরো অ্যাডভেঞ্চার ছিল, থ্রিলার ছিল, সাসপেন্স ছিল, এনজয়মেন্ট ছিল, ফুল ফান ছিল, ফুল মস্তি, সব কিছু আমরা করেছি এই ট্রিপে। আমরা এই 3 জন, তো সিরিয়াসলি বলছি, মানে ওয়ান অফ দ্য বেস্ট রাইড আমার এইটা হয়েছে, যে উড়িষ্যা সাতকোছিয়া রাইড। তো আরও কিছু ইনফরমেশান আমি দিয়ে দিই তোমাদেরকে। যারা টিকারপাড়া নেচার ক্যাম্পে তোমরা যাবে, ভেবে নেবে তোমরা কোনো কিছু নেটওয়ার্কের মধ্যে নেই। মানে ওখানে না তুমি টিভি পাবে, না তুমি মোবাইল পাবে, কোনো কিছু পাবে না। যদি তোমাদের কোনো গান শোনার দরকার থাকে তাহলে কিন্তু তোমাদেরকে মোবাইলে অলরেডি সেই গান ডাউনলোড করে নিয়ে যেতে হবে। আদারওয়াইজ কোনো অপশান নেই, যেমন আমরা করেছিলাম। আর কি বলবো তোমাদেরকে, আর একটা জিনিস হচ্ছে, হ্যাঁ আর একটা হচ্ছে অফলাইন কীভাবে বুকিং করতে লাগে সেই ভদ্রলোকের সাথে কথা বলে দিয়েছি, প্লাস নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আর ভিডিও স্ক্রিনে তো অলরেডি চলেই এসছে। তো সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার 2024। সবার জন্য যেন ভালো কাটুক, আমার জন্য ভালো কাটুক। আর তার সাথে আরেকটা জিনিস, আমার কিন্তু 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তোমরা যে সাপোর্ট আমাকে করে আসছো, যে সাপোর্ট তোমরা আমাকে দিচ্ছ, এই সাপোর্টটা তোমরা সবসময় বজায় রাখো। তাহলে তোমাদের এই ভাই আরও আস্তে আস্তে ছোটো ছোটো পায়ে আমি আরও এগিয়ে উঠতে পারবো। আর তোমাদেরকে নতুন নতুন ভিডিও আমি এক্সপ্লোর করে দেখাতে পারবো। আর আবার বলছি সবাইকে, সবাই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ 1000 সাবস্ক্রাইব করার জন্য। এবারে আমার প্লিজ ওয়াচ টাইমটা খুবই দরকার, প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, ঠিক আছে? চলো সাতকোছিয়াটা অ্যাক্সেস করছি এখানে। আবার একটা নতুন কিছু আরও আপডেট জায়গা, আবার কিছু নতুন একটা জায়গা নিয়ে আবার আমি হাজির হব। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ। টাটা, বাই বাই।